অ্যাডমিশন কোন এজে করানো উচিত অ্যান্ড প্রিস্কুল অ্যাডমিশন আদেও করানো উচিত নাকি না। স্কুল অ্যাডমিশন বিফোর দ্য এজ অফ 2 ইয়ার্স কিন্তু কখনোই করানো উচিত না। ওদেরকে আমরা পুশ করে স্কুলে পাঠাতে হচ্ছে কিনা, নাকি ওরা এনজয় করছে স্কুলে যাওয়াটা। যদি দেখছি এনজয় করছে তাহলে ইট ইজ ভেরি গুড। আপনি স্কুল কন্টিনিউ করতে করতে দুম করে বন্ধ করে দেবেন না। কন্টিনিউ যদি শুরু করেছেন তাহলে যদি বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে কন্টিনিউ করান। নমস্কার, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা আমাকে অ্যাজ এ সাইকোলজিস্ট, অ্যাজ এ মাদার অনেকেই এই কোয়েশ্চেনটা করেছে, তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো টপিকটা হচ্ছে যে প্রিস্কুল অ্যাডমিশন কোন এজে করানো উচিত অ্যান্ড প্রিস্কুল অ্যাডমিশন আদেও করানো উচিত নাকি না। তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো, নিজের ওপিনিয়নও শেয়ার করব, নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করব, অ্যান্ড অলসো অ্যাজ এ সাইকোলজিস্ট আমার কিছু যেগুলো চাইল্ড সাইকোলজির নিয়ে যেগুলো বলার সেগুলো বলবো। তো প্রথমেই বলি যে প্রিস্কুল অ্যাডমিশন বিফোর দ্য এজ অফ 2 ইয়ার্স কিন্তু কখনোই করানো উচিত না। কারণ বিফোর দ্য এজ অফ 2 ইয়ার্স মানে এই 10 মান্থস থেকে 1.5 থেকে 2 বছর অবধি কিন্তু বাচ্চাদের সেপারেশন অ্যাংজাইটি পিকে থাকে। সেপারেশন অ্যাংজাইটিটা কি? তারা তাদের যে কেয়ার গিভার তাদের থেকে দূরে গেলে, কিছুক্ষণের জন্য দূরে গেলেও মানে চোখের আড়াল হলেই কিন্তু তারা মনে করে যে তারা আর ফিরবে না। তো সেখানে তাদের একটা খুব ট্রমা লাগে। বাচ্চাদের ব্রেন ওই সময় ওইটুকু ডেভেলপ করেছে যে তারা তখনও অবজেক্ট পারমানেন্সের জায়গাটা বুঝতে পারে না। মানে একজন কেউ চলে গেল মানে আবার ফিরবে, এই জায়গাটা তারা কিন্তু বোঝে না। অ্যান্ড তার জন্যই কিন্তু তাদের সেপারেশন অ্যাংজাইটি ওই এজটায় পিকে থাকে। তাই 2 ইয়ার্সের আগে ইট ইজ নট রিকমেন্ডেড, কোথাও রেকমেন্ড করবে না 2 ইয়ার্সের আগে প্রি স্কুলে ভর্তি করানো। যদি করান কেউ, যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা বেশ ভালোই হয়ে গেছে, ডেভেলপ করে গেছে, কথা বলছে টুকটাক, 2 বছরের আগেই অনেক কিছু বলতে শিখে গেছে, তারপরেও রেকমেন্ডেড যে করবেন না। 2 বছর হতে দিন, 2 বছরের পরে ইউ গো। যদি আপনারা এরপরেও করেন 2 বছরের আগে, বাচ্চাদের কিন্তু প্রি স্কুল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না। কারণ এই যে সেপারেশন অ্যাংজাইটির জায়গাটা থাকবে, অ্যান্ড সেটা কিন্তু তাদেরকে ট্রমাটাইজ করে দেবে অ্যাবাউট দ্য স্কুল। হয়তো স্কুলে ভালো কিছুই হচ্ছে, হয়তো ওর সাথে সবাই ভালো করেই মিশছে, ভালো করেই কথা বলছে, কিন্তু ওর সেপারেশন অ্যাংজাইটি, ওর কেয়ার গিভারদের থেকে দূরে যেতে ওর ভয় লাগে, ওর অ্যাংজাইটি ফিল হয়। এটাই বাচ্চাদের নর্মাল ডেভেলপমেন্টাল স্টেজ। তাই এই জায়গাটা ইজ নট রেকমেন্ডেড। তো গেল। এইবার তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে বাচ্চাদের অবশ্যই 2 বছর বয়স হয়ে যাওয়ার পর তাদেরকে প্রি স্কুলে অ্যাডমিশন করা। এইবার আমি আসি যে প্রি স্কুল অ্যাডমিশন দরকার আছে কি নেই। এই জায়গাটায় আমি প্রি স্কুল অ্যাডমিশনের কিছু অ্যাডভান্টেজেস বা প্রোজের জায়গাগুলো বলবো, অ্যান্ড প্রি স্কুল অ্যাডমিশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ বা কনসের জায়গাগুলো বলবো। সেটাতে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে উচিত কি উচিত না। তো প্রথমে আসি আমি অ্যাডভান্টেজেসের জায়গায়। অ্যাডভান্টেজেসের জায়গায় কী আছে, যে বাচ্চাদের সোশ্যাল স্কিল ট্রেনিং কিন্তু প্রি স্কুলে গেলে খুব ভালো হয়। সোশ্যাল স্কিল ট্রেনিং মানে তারা অন্যদের সাথে মিশতে হয় কেমনভাবে, কেউ কিছু জিজ্ঞেস করলে কিভাবে উত্তর দিতে হয়, তারপরে কনফ্লিক্ট রিজলিউশনের জায়গাটা, মানে নিজের যদি কিছু পছন্দ না হয় সেটা কিভাবে বলতে হয়, কিভাবে এক্সপ্রেস করতে হয়, এই স্কিল ট্রেনিং, এগুলোকে আমরা বলি সোশ্যাল স্কিল ট্রেনিং। এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ হয়। তো যদি এবার আমি বলবো যে আগেকার দিনের যে ফ্যামিলি সেট আপ ছিল, সেখানে কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি সেট আপ হতো, অ্যান্ড সেখানে প্রচুর বাচ্চা একসাথে বড় হতো। তো তখনকার দিনে প্রি স্কুলের অতটা চল ছিল না, কারণ ফ্যামিলির মধ্যেই সেই এনভায়রনমেন্টটা পাচ্ছে, সোশ্যাল স্কিল ট্রেনিং এমনিই ডেভেলপ করে যাচ্ছে। তো বাট এখন যেহেতু এখনকার যে আমাদের স্ট্রাকচারটা চলছে, ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোস্টলি নিউক্লিয়ার স্ট্রাকচার। তো সেখানে কিন্তু একটা করেই হয়তো বাচ্চা, তো তাদের ওই বাচ্চাদের সাথে বাচ্চাদের ইন্টারাকশানে ওরা যে কমিউনিকেশনের জায়গাগুলো বা সোশ্যাল যে ট্রেনিংগুলো পায়, বড়দের মাঝে থাকলে কিন্তু বাচ্চারা সেই ট্রেনিংটা পায় না। তাই জন্য এখন প্রি স্কুলে যাওয়ার যে মানে প্রি স্কুলে দেওয়ার কনসেপ্টটা কিন্তু এখন এত চল হয়েছে, কারণ এটা দরকার ফর দেয়ার সোশ্যাল স্কিল ট্রেনিং। নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। এটাও সেম, নিউক্লিয়ার ফ্যামিলি সেট আপে কিন্তু বাচ্চারা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করবে এই জায়গাগুলো কিন্তু শিখতে পারছে না। কারণ একটা বাচ্চা তাদের আর একজনের সাথে ইন্টারাক্ট করা মানে মা বাবা, এবার মা বাবা তো কতটা বাচ্চাদের মতন হয়ে কথা বলবে, মা বাবা তো নিজেদের মতন করেও ওদের সাথে অনেক সময় মিশবে। তো ওরা নিজেদের এজ গ্রুপের সাথে কিভাবে মিক্স আপ হবে, ওই জায়গাটা কিন্তু প্রি স্কুল থেকেই শেখে।
আগেকার দিনে, আবার বলছি, আগেকার দিনে স্ট্রাকচার অন্যরকম ছিল, ফ্যামিলি স্ট্রাকচার, জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার হতো, ওখানে অনেক বাচ্চা একসাথে থাকতো, সেখানে আগেকার দিনে প্রি স্কুলের দরকার হতো না। বাট এখন প্রি স্কুলের দরকার সোশ্যাল স্কিল ট্রেনিং, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, এগুলোর জন্য প্রয়োজন পড়ছে। নেক্সট, তাদের ফ্রেন্ডশিপ অপরচুনিটি, ওরা বন্ধুত্ব কিভাবে করতে হয়, কিভাবে ফ্রেন্ডশিপ মেনটেন করতে হয়, কিভাবে বন্ধুদের সাথে কনফ্লিক্ট হলে সেটাকে রিজলভ করতে হয়, এগুলো এক্সপ্লোর করার ফিল্ডও কিন্তু প্রি স্কুলে গিয়ে পাবে বা পাচ্ছে। নেক্সট হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, যেগুলো হয়তো অনেক সময় আমরা বাড়িতে আমাদের নিজেদের কাজের জন্য আমরা হয়তো সেগুলো করাতে পারছি না বাচ্চাদেরকে, সেই ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের মানে চান্স বা সেই ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো এক্সপ্লোর করার জায়গা কিন্তু তারা প্রি স্কুলে পাচ্ছে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করার জায়গা পাচ্ছে। তো এইগুলো কিন্তু প্রি স্কুলে তারা অ্যাডভান্টেজিয়াস জায়গায় এগুলো রয়েছে প্রি স্কুল। নেক্সট, তারা কি শিখছে? ইনস্ট্রাকশন ফলো করতে শিখছে, ইনস্ট্রাকশন বুঝতে শিখছে, সিম্পল ইনস্ট্রাকশনস, যে এটা দাও, এটা নাও, অ্যান্ড সেটা যে শান্তভাবে চুপচাপ বসে শুনতে হয়, এই স্কিলগুলো শিখছে। যে সব বাচ্চাদেরকেও দেখছে যে হ্যাঁ সবাই বসে আছে, ও বসে আছে, একা একা এইগুলো কিন্তু শেখে না বাচ্চারা। সব বাচ্চারা যা করছে সেগুলো দেখে দেখে কিন্তু ওদের এগুলো শেখাটা বেটার হয়। তো ওই জন্যেই প্রি স্কুল। তো এই যে ইনস্ট্রাকশনস ফলো করা, চুপচাপ বসে শোনা যে টিচার কি বলছে আর একজন কি বলছে, বা হয়তো অন্য বাচ্চাই একটা কোনো গল্প বলছে সেটা চুপ করে শোনা, এই স্কিলগুলো কিন্তু প্রি স্কুলে এদের ডেভেলপ করবে। নেক্সট আর একটা কী হয়, তারা কিন্তু একটা রুটিনের মধ্যে নিজের সারা দিনটাকে রুটিনের মধ্যে রাখতে শেখে। প্রি স্কুলে অ্যাডমিশনের জন্য তাদের কি সকালে উঠছে, তারা মোটামুটি একটা হ্যাবিট ডেভেলপ করে যায় যে একটা রুটিনের সারাদিন ওদের চলে, যে ঘুম থেকে উঠছে, ব্রাশ করতে হবে, রেডি হতে হবে স্কুলের জন্য, খেতে হবে, স্কুলে যেতে হবে, তারপরে স্কুল থেকে এসে আবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা থেকে আবার অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে, মা বাবা সেখানে ইনভলভ থাকবে, অ্যান্ড স্কুলে কী হলো সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো এগুলো সব একটা রুটিনের মধ্যে, তারা জানছে যে এভরিডে একটা রুটিনের মধ্যে থাকতে হয়। তো এই জায়গাটা ডেভেলপ করছে, ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু ডেভেলপ করছে ছোটো বয়স থেকেই। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তাদের এবিলিটি টু কেয়ার ফর দেমসেলস, তারা খুব তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের কাজগুলো করতে পারা, নিজের হাতে খাওয়া, ঠিক আছে, নিজের হাতে জুতো পরা, জুতো খোলা, নিজের হাতে টয়লেট পেলে টয়লেটে গিয়ে প্যান্ট খুলে টয়লেট করে আবার প্যান্টটা পরা, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা করতে শিখছে। হ্যাঁ, হয়তো বাড়িতেও এগুলো শিখবে, কিন্তু ইট ইজ অলওয়েজ বেটার যে সব অন্য বাচ্চাদেরকে দেখে দেখে শিখলে তারা জিনিসটা এনজয় করে, তাদের জিনিসটা খুব খুব জোর করে করানো হচ্ছে এটা মনে হয় না তাদের। তো এই জায়গাটা রয়েছে যে ইন্ডিপেন্ডেন্টলি করতে ইন্টারেস্টও পায়, অন্যদের বাচ্চাদেরকে দেখে কিন্তু নিজে ইনিশিয়েটিভ নেওয়ার ইন্টারেস্টটাও জাগে, যে ও পাচ্ছে আমিও করব, এই কনসেপ্টটা আসে। নেক্সট, তারা কি তাদের কগনিটিভ এবিলিটিস অ্যান্ড ফাইন মোটর এবিলিটিস ডেভেলপ করার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো রেগুলার বেসিসে তারা করতে পারছে প্রি স্কুলে গেলে, যে তাদের অ্যাকাডেমিক লার্নিং যেগুলো হচ্ছে সেগুলো তারা একটা রেগুলার রুটিনের মধ্যে থাকছে, রেগুলার তাদের একটা রিভিশন হচ্ছে, অ্যান্ড সেইভাবে তাদের ব্রেন সেই লার্নিংগুলোতে হ্যাবিচুয়েটেড হচ্ছে, সেটা তো থাকছেই। তো তারা এক্সপ্লোর করতে পারছে, খেলাধুলো করতে পারছে অন্য বাচ্চাদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় সেই জায়গাগুলো শিখতে পারছে। তো ওভারঅল ওদের কিন্তু কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল, তাদের অ্যাকাডেমিক স্কিল, তাদের কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, তাদের ফ্রেন্ডশিপ স্কিল, এগুলো কিন্তু প্রি স্কুলে দিলে ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের কাজ যেগুলো ওদের এবিলিটির মধ্যে আছে সেগুলো করা কিন্তু প্রি স্কুলে দিলে শিখছে। তো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস। এবার আসবো আমি কিছু ডিসঅ্যাডভান্টেজেস প্রি স্কুলে দেওয়ার। প্রথমটা হচ্ছে, প্রি স্কুলে আমরা অনেক সময় দেখি যে 1-to-1 ইন্টারাকশনের জায়গাটা থাকে না, 1-on-1, কারণ ওখানে তো হয়তো একজন বা দুজন টিচার একটা ক্লাসে অ্যান্ড স্টুডেন্ট অনেকগুলো, তো সেখানে অবভিয়াসলি 1-on-1 ইন্টারাকশনটা থাকে না। তো সেই জায়গায় হয়তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা হয়তো নিজেদের কিছু জিনিস যারা সেইভাবে বলতে শেখেনি বা করতে শেখেনি, সেই জায়গাগুলো হয়তো প্রবলেমে হয়ে যায়। তো এটা একটা থাকে, বাট স্টিল বলবো যে ইট ইজ বেটার যে ওরা টার্ন নিতে শিখবে, যে ওকে আমারটা আগে শুনবে বা আমার ওই ফ্রেন্ডেরটা আগে শুনবে, তারপরে আরেকজনেরটা শুনবে। তো ওয়েট করা নিজের টার্ন আসা অবধি
সেই জিনিসটা শিখবে প্রি স্কুলে। নেক্সট কি আরেকটা, সেটা হচ্ছে যে ওদের যদি সেপারেশন অ্যাংজাইটির জায়গাটা যদি কমপ্লিটলি রিজলভ না হয়ে আমরা যদি প্রি স্কুলে দিই, তাহলে কিন্তু ওদের সেপারেশন অ্যাংজাইটি আরও ওয়ার্স হতে যেতে পারে। এটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ বা কনসের জায়গা রয়েছে, যে বাচ্চাদের সেপারেশন অ্যাংজাইটি যদি কমেনি তাও আমরা জোর করে পুশ করে ওদেরকে পাঠাচ্ছি, তাহলে কিন্তু ওদের জন্য ওটা খারাপই হবে। দেখতে হবে যে বাচ্চাদেরকে আমরা পুশ করে স্কুলে পাঠাতে হচ্ছে কিনা, নাকি ওরা এনজয় করছে স্কুলে যাওয়াটা। যদি দেখছি এনজয় করছে তাহলে ইট ইজ ভেরি গুড, আপনি প্রি স্কুলে ওকে কন্টিনিউ করান। কিন্তু যদি পুশ করতে হচ্ছে তাহলে একটু থেমে যান, একটু ওয়েট করুন। মানে পুশ মানে কি, আমি বেশ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও দেখছি যে ওকে পুশ করে আমাকে স্কুলে পাঠাতে হচ্ছে, তার মানে কি ওর এখনও ওই সেপারেশন অ্যাংজাইটির জায়গাটা রিজলভ করেনি, অ্যান্ড হি ইজ নট বা শি ইজ নট এনজয়িং গোয়িং টু স্কুল। তাহলে তখন আমি একটু থেমে যাব, মেবি অ্যানাদার 1 year আমি একটু থেমে যাব, ওর ব্রেনকে ডেভেলপ করার একটু সময় দেবো, তারপরে আবার আই উইল গো ফর ইট। বাট ইট ইজ বেটার যে আমি 6 yearsের আগে ওকে বেশ 1-2 বছর যেন প্রি স্কুলে আমি দিই। বিকজ আমাদের সময় আলাদা ছিল, আমাদেরও বলবো না, আমাদের সময়ও আমরা প্রি স্কুল কনসেপ্ট পেয়েছি, প্রি স্কুলে পড়েছি, বাট তারও আগে হয়তো আমাদের মা বাবা, আমাদের দাদু দিদারা হয়তো প্রি স্কুলে যেত না। কারণটা আগেও বলেছি যে তখন ফ্যামিলি সেট আপ বা তখন পাড়া কালচার ছিল, যে তখন মানে নিজের বাড়িতে বেশি বাচ্চা না থাকলেও অন্যান্য বাড়ির বাচ্চাদের সাথে খেলার কনসেপ্ট ছিল, একে অপরের বাড়িতে প্রচুর যাতায়াত ছিল। তো সেইগুলোর জন্য কিন্তু প্রি স্কুলের প্রয়োজন হতো না, ওই জন্য কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য। বাট এখন সেই প্রয়োজনীয়তাটা হচ্ছে। এবার আমি আসবো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার পার্সোনাল ওপিনিয়ন কি অ্যাজ এ প্রি স্কুল, মানে প্রি স্কুলে ভর্তি করা উচিত কি উচিত না। সো অ্যাজ আ মাদার অ্যান্ড অ্যাজ এ সাইকোলজিস্ট আমি পজিটিভ অ্যাবাউট অ্যাডমিটিং প্রি স্কুলে আফটার 2 years। অবভিয়াসলি আফটার আমি বুঝছি যে হ্যাঁ ওর সেপারেশন অ্যাংজাইটির জায়গাটা কমে গেছে, অ্যান্ড অলসো আমাকে সেটা আগে থেকে টেস্ট করে নিতে হবে, আগে থেকে বাচ্চাকে প্রিপেয়ার করে রাখতে হবে। কখনো কখনো বাচ্চাকে ছেড়ে 1-2 ঘন্টার জন্য মা বাবা অন্য কোথাও যান, ওকে দাদার কাছে রেখে গেলেন, বা ওকে আপনার যদি সেই রকম আপনার থাকে, মানে চান্সটা থাকে যে পাশের বাড়িতে রেখে যেতে পারবেন বা সেই রকম রিলেশন আছে আপনার নেবারের সাথে, তাহলে সেখানে রেখে আপনি যান 1-2 ঘন্টার জন্য অ্যান্ড ফিরে আসুন। তাতে ওর ওই প্রিপারেশনটা হবে যে ওকে মা বাবা চলে যায় আবার ফিরেও আসে, তো সেপারেশন অ্যাংজাইটি আস্তে আস্তে তার কমবে। তো এইভাবে বাচ্চাকে প্রিপেয়ার করে তারপরে আপনি প্রি স্কুলে নিয়ে যান। তারপরে কি অলসো যে বাচ্চাদেরকে দেখবেন যে তারা ইনেটলি ইন্টারেস্টেড টু লার্ন নিউ থিংস, টু এক্সপ্লোর নিউ থিংস, দেখছেন যে তাদের ওই জায়গাটা চলে এসছে যে তারা বাড়িতে নতুন জিনিস এক্সপ্লোর করতে চাইছে, বাইরে বেরোতে চাইছে, বাইরে বেরোতে ভালোবাসছে। সেই বাচ্চাদের যারা মানে এক্সপ্লোর করতে চাইছে, নতুন নতুন জিনিস শিখে নিচ্ছে চট করে, সেই বাচ্চাদের জন্যও কিন্তু প্রি স্কুল ইজ ভেরি গুড অপশন। অলসো এরম যে বাচ্চারা আছে যারা দেখছেন যে কমিউনিকেশন স্কিলের জায়গাটা পুয়ার আছে, তারা বাইরের লোকেদের সাথে, স্ট্রেঞ্জারদের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করছে না, তাদের জন্য কিন্তু প্রি স্কুল একটা ভালো অপশন। তো আমি বলবো যে একটা এজের পর প্রি স্কুলে দেওয়া ইজ আ গুড অপশন, বিকজ এখনকার যা ফ্যামিলি স্ট্রাকচার, এখনকার যা আমাদের মানে ওয়ার্ক শিডিউলস, মা বাবা বোথ আর ওয়ার্কিং, এইরকম স্ট্রাকচারে কিন্তু প্রি স্কুল ইজ নট আ ব্যাড অপশন। তো এই জায়গাটা, অ্যান্ড অবশ্যই আমাদেরকে ওই জায়গাটা দেখে নিতে হবে যে অবভিয়াসলি প্রি স্কুলে আমার বাচ্চাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, বাচ্চারা কিভাবে শিখছে, বাচ্চারা ওখানে ভয় পাচ্ছে কিনা যেতে, এই জায়গাগুলো কিন্তু একটু আপডেটেড থাকতে হবে যদি প্রি স্কুলটা সেইভাবেই চয়েস করতে হয়। অবভিয়াসলি টিচাররা সেইভাবেই ট্রেন্ড হয় বাচ্চাদেরকে হ্যান্ডেল করার মতন, বাট তাও এই জায়গাগুলো অ্যাজ এ প্যারেন্ট আপনি খেয়াল রাখতে পারেন অ্যান্ড সেইভাবে কন্টিনিউ করুন। অলসো প্রি স্কুল কন্টিনিউ করতে করতে দুম করে বন্ধ করে দেবেন না। কন্টিনিউ যদি শুরু করেছেন, তাহলে যদি বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে কন্টিনিউ করিয়ে একেবারে ক্লাস 1-এ ভর্তি করুন। আর মাঝখানে বন্ধ করে দিলে কিন্তু বাচ্চাদের আবার ওই জায়গাটা চলে আসবে যে স্কুলে যাওয়ার ওই রেগুলার হ্যাবিট, ওই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেখান থেকে আবার নতুন করে সেগুলো শুরু করানো will be a bit difficult। তাই সেখানে কিন্তু ইট ইজ নট রেকমেন্ডেড যে প্রি স্কুল শুরু করিয়ে দেওয়ার পর মাঝখানে গ্যাপ দিয়ে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার নতুন জায়গায় নিয়ে যাওয়া। তো কন্টিনিউ যেন থাকে, সে যে স্কুলেই নিয়ে যান কন্টিনিউড যেন থাকে। তো দিস ইজ অল ফর টুডে। আশা করছি যে আমার এই ভিডিওটা দেখে যে কোয়েশ্চেন্সগুলো ছিল সে কোয়েশ্চেন্সগুলো ক্লিয়ার হয়েছে, অ্যান্ড আমাকে আরও কোয়েশ্চেন্স আমাকে দিতে পারেন যেগুলোতে আমি ভেবে একটু ভিডিও বানাতে পারবো। সো দিস ওয়াজ আ ভেরি গুড টপিক, আমার ভালো লেগেছে এটা নিয়ে ভেবে কথা বলতে।
সো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।